সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। চীন থেকে আবারও আসছে নতুন আতঙ্ক। গবেষকরা চীনের বন্যপ্রাণী থেকে খুঁজে পেয়েছেন ভয়ঙ্কর ২০টি নতুন ভাইরাস। কি আছে এই ভাইরাসগুলোতে? বিশ্ব কি আরেকটি মহামারীর মুখে? বৈশ্বিক মহামারী করোনার উৎসও ছিল চীন। সেই আতঙ্কের রেশ এখনও পুরোপুরি কাটেনি। আর ঠিক এই সময়েই চীন থেকে এলো আরেকটি ভয়ঙ্কর খবর। চীনের একদল গবেষক দাবি করেছেন তারা সম্প্রতি বন্যপ্রাণী এবং বাদুড়ের দেহে খুঁজে পেয়েছেন কমপক্ষে ২০টি নতুন ভাইরাস। এই ভাইরাসগুলোর মধ্যে কয়েকটি মানুষের শরীরে প্রবেশ করার উচ্চ ক্ষমতা রাখে, যা মানবদেহে মারাত্মক সংক্রমণ সৃষ্টি করতে পারে। গবেষকরা চীনের বিভিন্ন অরণ্য, গুহা এবং প্রাণীর বাজার থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেন। তাদের রিপোর্টে উঠে আসে বাদুড়, ইঁদুর এবং অন্যান্য বন্যপ্রাণীতে পাওয়া এই ভাইরাসগুলো বেশিরভাগই জুনোটিক ভাইরাস, অর্থাৎ যেগুলো পশু থেকে সহজেই মানুষের দেহে ছড়িয়ে পড়তে পারে, ঠিক যেমনটা ঘটেছিল করোনা ভাইরাসের ক্ষেত্রেও। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে এই নতুন ভাইরাসগুলোর বিষয়ে নজরদারি শুরু করেছে। বিশ্বের বিজ্ঞানী সমাজের মতে এই ভাইরাসগুলো যদি নিয়ন্ত্রণে না আনা যায়, তবে এগুলোর মধ্য থেকেই আসতে পারে ভবিষ্যতের ভয়ঙ্কর মহামারী। বিশেষ করে চীনের বন্যপ্রাণী বাজার, যেখানে বহু ধরনের প্রাণী একসাথে রাখা হয়, সেটাকেই বিজ্ঞানীরা আবারও বড় ঝুঁকি হিসেবে দেখছেন। কারণ এসব স্থান থেকেই প্রাণীর শরীরের ভাইরাস দ্রুত মানুষের শরীরে প্রবেশ করতে পারে। এমন পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান দ্রুত এই ভাইরাসগুলোর জেনেটিক স্ট্রাকচার বিশ্লেষণ শুরু করেছে। তারা চেষ্টা করছে ভাইরাসগুলোর আচরণ বুঝে আগাম সতর্কতা এবং প্রতিরোধ ব্যবস্থা তৈরি করতে। তবে প্রশ্ন থেকেই যায়, আমরা কি আরেকটি ভয়াবহ মহামারীর দিকে এগোচ্ছি, নাকি এবার আগেভাগেই বিশ্ব প্রস্তুত হয়ে উঠবে? বিশেষজ্ঞদের মতে এখনই প্রয়োজন বিশ্বব্যাপী নজরদারি, সচেতনতা এবং দ্রুত গবেষণার গতি বাড়ানো।